নমস্কার সবাইকে। আজকে কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের এই 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আজকে আলোচনা। দেখুন, কন্যা রাশি হচ্ছে একটি পৃথ্বী তত্ত্বের রাশি। আমাদের যে কালপুরুষ চক্র, সেই কালপুরুষ চক্রের ষষ্ঠ তত্ত্ব বা 6th হাউসের অধিপতি হলো গিয়ে বুধ, মানে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হচ্ছে গিয়ে বুধ, এবং কন্যা রাশি হচ্ছে একটি আর্থ এলিমেন্ট বা পৃথ্বী তত্ত্ব। তো এই কন্যা রাশির জাতক এবং জাতিকাদের 2026 সালটি কেমন যাবে আসুন আজকে জেনে নেওয়া যাক। দেখুন, কন্যা রাশি এই বছরটা যারা যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো যাবে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদেরও ভালো যাবে। নিজস্ব বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে, নিজস্ব ব্রেন খাটিয়ে এবং নিজস্ব ক্যালিতে নিজের কোয়ালিটিটা মানুষের কাছে অ্যাপ্লাই করে, অফিসে অ্যাপ্লাই করে আপনাদের কিন্তু প্রমোশন হবে, অবশ্যই হবে। এই বছরের মাঝে একটু সমস্যার সম্মুখীন হতে হবে, তবে সেই সমস্যার সম্মুখীন আপনারা পার করতে পারবেন, সেখানে কোথাও সমস্যা নেই। আপনারা খুব সিম্পল ওয়েতে আপনারা সেই সমস্যার সম্মুখীন হবেন এবং সেখান থেকে আপনারা বেরিয়েও যাবেন। এটা নিয়ে কোথাও কোনো প্রবলেম নেই। চাকরিতে উন্নতি হবে, ব্যবসাতে উন্নতি হবে, এবং যারা যারা চাকরি পাচ্ছেন না তাদের চাকরি অতি অবশ্যই হবে। যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে তো অতি অবশ্যই হবে, কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিন্তু এই বছরের মোটামুটি মাঝামাঝিতে টুকিটাকি অশান্তি একটা লাগবে, তবে এর থেকে বেশি তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে নার্ভের প্রবলেম কিছুটা হলেও আসার সম্ভাবনা আছে, তবে এটা নিয়ে আপনারা অতি অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, ডাক্তারের পরামর্শে চলবেন। স্বাস্থ্য কিন্তু সবার আগে, স্বাস্থ্য সবার আগে, তারপরে অন্য কিছু। তো কন্যা রাশির জাতক জাতিকাদের সময় খারাপ খুব একটা নয়, ভালোই যাবে এই বছরটা। তাছাড়া আপনাদের এই বছরের মাঝামাঝিতে পরিবারে কোনো রকম প্রবলেম আসতে পারে, মানে ধরুন বাবা মা, স্বামী স্ত্রী, তাদের সন্তান, বা যারা জয়েন্ট ফ্যামিলিতে আছে, পরিবারে কোনো রকম প্রবলেম আসতে পারে, অশান্তি হতে পারে, কিন্তু সেটা নিয়ে এমন কিছু ভাববার কোনো কারণ নেই। কন্যা রাশির জাতক জাতিকাদের সময় এখন ভালো, এই বছরটা যথেষ্ট ভালো যাবে, এবং চাকরি বলুন, বিজনেস বলুন, কোথাও তেমন কিছু প্রবলেম নেই। যারা নিউ বিজনেস শুরু করতে চলেছেন তারা অতি অবশ্যই আপনাদেরকে একটা মানে কি বলবো, একটা উপাচার দিয়ে রাখি। লক্ষ্মী মানে গণেশ এবং লক্ষ্মীর পুজোটা কিন্তু আপনারা প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার করে করতে পারেন কন্যা রাশির জাতক এবং জাতিকাদের। ধরুন বুধবার দিন ভগবান শ্রী গণেশের পুজো করলেন, এবং বৃহস্পতিবার দিন স্বয়ং মা লক্ষ্মীর পুজো আপনারা করলেন। লক্ষ্মী এবং গণেশের পুজো করতে পারলে খুবই ভালো হয়। যাই হোক, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, আর বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস দিয়ে যাবেন। নমস্কার।